রয়েছে। আমি রাজৌরিতে রয়েছি এবং রাজৌরিতে যে ছবি আমি প্রত্যক্ষ করছি তা বলে বোঝানোর নয়। তার কারণ পাক সেনা তারা ভারতীয় সেনা সঙ্গে না পেরে সাধারণ মানুষকে টার্গেট করেছে। সোজা কথায় বা এক কথায় বলতে গেলে এটাই বলা যেতে পারে, ভারতীয় সেনার সঙ্গে না পেরে তারা সাধারণ মানুষকে, সাধারণ মানুষের বাড়িঘরকে, সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সেই জন্যই আক্রমণ করছে এবং যে আক্রমণ করা হচ্ছে তা একেবারেই বর্বরোচিত এবং কাপুরুষোচিত বলা যেতে পারে। তার কারণ তুমি যদি দেখো যে গ্রামগুলিতে সাধারণ মানুষ থাকেন সেখানে আক্রমণ করা হচ্ছে, যখন কিনা ভারতীয় সেনা আক্রমণ করছে পাক সেনাকে, তাদের জঙ্গি ঘাঁটিকে এবং পাক সেনার পাকিস্তানের বিমান ঘাঁটিতে বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলি থেকে লঞ্চ প্যাড করা হয়েছে জঙ্গিদের, যে জায়গাগুলিতে পাক সেনা এবং জঙ্গিরা মিলেমিশে একত্রিত রয়েছে সেই জায়গায় ভারতীয় সেনা আক্রমণ করছে। কিন্তু পাকিস্তানের সেনার যে কার্যকলাপ দেখা যাচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে তারা একেবারেই তারা কি করবে তারা বুঝে উঠতে পারছে না। আর সেই কারণেই এলোপাথাড়ি বা বলা যেতে পারে এক নাগাড়ে ভুল ধরনের আক্রমণ করছে। আর এই আক্রমণের জবাব কি ভারতীয় সেনা দিচ্ছে না? ভারতীয় সেনা লাগাতার এর জবাব দিচ্ছে এবং এই জবাব না দিলে ক্ষয়ক্ষতি হতো ভারতের অনেক বেশি, অনেক মানুষের প্রাণ যেত। সাধারণ মানুষকে এই গ্রাম থেকে, অর্থাৎ প্রত্যন্ত যে গ্রাম থেকে, সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একদমই রাজীব, পরবর্তী সময়ে তোমার সঙ্গে আরো কথা বলবো এবং আপডেট নেব। আপাতত রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো। নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, কথা বলবো মিস্টার ঘোষের সঙ্গে। একটা বিষয় আপনার কাছে তো স্পষ্টই ছিল যে ধর্মীয় স্থানগুলিতে এবার কিন্তু অ্যাটাক হবে, আবার সেই সঙ্গে এখন পাকিস্তান কিন্তু ভারতীয় সেনার সঙ্গে এঁটে উঠতে না পেরে সাধারণ মানুষকে বিপদগ্রস্ত করছে, তাদের এবার টার্গেট করেছে। ঠিক তাই। দেখুন, আমি যে ইনপুট গুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি সেগুলো গ্রাউন্ড রিয়েলিটি। আমি 1000 কিলোমিটার দূরে বসে থাকতে পারি, কিন্তু আমি গ্রাউন্ড রিয়েলিটি গুলো বলছি। শুনে নিন, এই মুহূর্তে শ্রীনগরের উপরে এরিয়ার ডগ ফাইট চলছে। পাকিস্তান যুদ্ধ বিমান এবং ইন্ডিয়ান যুদ্ধ বিমান, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং পাকিস্তান এয়ারফোর্সের মধ্যে যেরকম আমরা 2019 সালে দেখেছিলাম ডগ ফাইট রাজৌরি নৌশেরা সেক্টরের উপরে, একদম শ্রীনগরের উপরে চলছে ডগ ফাইট। এবং আমি আবার বলছি, আমরা একাধিক পাকিস্তান এয়ারফোর্সের জেটস শ্রীনগরের আশেপাশে আমরা নামিয়েছি। এই পর্যন্ত খবর গ্রাউন্ড রিয়েলিটি। আপনাদের সকালেই বলেছিলাম যে জম্মুতে ধর্মীয় স্থান এবং সিভিলিয়ানদের ওরা টার্গেট করেছে। তাই আমি যে ইনপুটস গুলো দেবো অনেক আগে সেই ইনপুটস গুলো আপনারা পাবেন, যেটা অন্য কেউ বলতে পারবেন না এই মুহূর্তে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।